তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থীরা তাদের নিজ নিজ প্রতীক পেয়েছেন। চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মফিজ উদ্দিন মণ্ডলের প্রতীক কাপ পিরিচ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুনের ঘোড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেত্রী সেলিমা বেগম সালমার মার্কা চিংড়ি মাছ, জেলা পরিষদের সাবেক সদস্য ডাক্তার কামরুজ্জামানের আনারস এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন বাদশা লড়বেন মোটরসাইকেল প্রতীক নিয়ে। ফুলবাড়িয়া পৌরসভাবাসীর জন্য সুখবর। আপনার নিত্য প্রয়োজনীয় কেনাকাটা অধিক সহজ করতে সেকান্দার.com আপনার পাশে। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান বিপি জামান লড়বেন তালা প্রতীকে। উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল কুদ্দুসের মার্কা চশমা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম রাকিবের মাইক, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক সাইদুল ইসলামের টিউবওয়েল, উপজেলা কৃষক লীগের সাবেক আহ্বায়ক কামরুজ্জামান পারভেজের টিয়া পাখি এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও পৌর বিএনপির সাবেক আহ্বায়ক কবির হোসেন লড়ছেন উড়োজাহাজ প্রতীকে। মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সঙ্গীতা রানী সাহা লড়ছেন কলসি প্রতীকে। উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন সুলতানার মার্কা হাঁস, পৌরসভার সাবেক সংরক্ষিত কাউন্সিলর আসমা খাতুনের প্রজাপতি, নাসিমা আকন্দের ফুটবল এবং রূপা আক্তারের মার্কা বৈদ্যুতিক পাখা। আগামী ২৯ মে ফুলবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।